5th সেমিস্টার যারা পরীক্ষা দিলে এবার তোমাদের শুরু হচ্ছে 6th সেমিস্টার। তো 6th সেমিস্টারে তোমাদের অনলাইন ক্লাস, আমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কাজেই যারা ভাবছো অনলাইনে ক্লাস করতে চাও আমার কাছে এবং বাড়িতে বসে খুব স্বল্প ফিজের মাধ্যমে ভালো করে পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে এবং স্ক্রিনে দেওয়া রইল আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমরা বলি আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোন পেপার থেকে কোন বইগুলি সেরা রয়েছে। অর্থাৎ একটা লিস্ট পেলে তোমাদের বই কিনতে অনেক বেশি সুবিধা হয়। সেই লিস্টেই আজকে দেব। মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটি ধরে যে সমস্ত পেপারগুলো আমি পেয়েছি সেই পেপার অনুযায়ী আমি ভিডিওগুলো এক এক করে লিস্ট দিচ্ছি তোমাদেরকে এই ভিডিওর মারফত, যাতে তোমাদের বই কিনতে সুবিধা হয়। এর মধ্যে যে কোনো বই তোমাদের বাজেট অনুযায়ী তোমরা নিতে পারো। অর্থাৎ বিভিন্ন বইয়ের বিভিন্ন বাজেট রয়েছে, সেই বাজেট অনুযায়ী তোমার বাজেটের মধ্যে যেটা পড়ছে সেইটাই তুমি অবশ্যই নিও, ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি মনে হচ্ছে আমাদের চ্যানেল থেকে তুমি উপকার পাচ্ছ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। পুরো ভিডিওটা অবশ্যই দেখে নাও। আজকের এই ভিডিওতে জিওগ্রাফি অনার্স 6th সেমিস্টারের বই লিস্ট দেব, বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন, দুটি ভার্সনের বই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, প্রথমে যে বইটা বলবো, যে পেপার, সেটা হচ্ছে এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটের মধ্যে যে বইগুলো বাংলা ভার্সনের মধ্যে সেটা রয়েছে। দেখো, প্রথম বইটা রয়েছে ভূগোল, চিন্তা এবং দর্শন, যেটা হচ্ছে রামকৃষ্ণ মাইতি এবং মৌমিতা মাইতি। পরেরটা রয়েছে দেখো ভূগোল চিন্তার বিকাশ, কুন্তলা লাহিড়ী দত্ত। তারপর রয়েছে ভূগোল দর্শন, জ্যোতির্ময় মুখোপাধ্যায়। পরে রয়েছে ভৌগোলিক চিন্তার ইতিহাস, সজল ঘোষ। পরে রয়েছে ভূগোল চিন্তাধারার বিকাশ, মৌসুম মজুমদার এবং প্রণব কুমার সিংহ, মণিকাঞ্চন রায়। এগুলো বাংলা ভার্সনের বই, ঠিক আছে। ইংলিশ ভার্সনের মধ্যে চলে আসছি, সেটা হচ্ছে এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট, যেটা মাজিদ হোসেনের বই। পরে হচ্ছে থটের দীক্ষিতের বই রয়েছে। তারপর রয়েছে সুদীপ্ত অধিকারী, ললিত রানা এবং রামকৃষ্ণ মাইতি, মৌমিতা মাইতির ইংলিশ ভার্সনের বই অ্যাভেলেবেল রয়েছে। এটা বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই রয়েছে। তাহলে এগুলো গেল ইংলিশ ভার্সনের। পরের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এর মধ্যে যে বইগুলো রয়েছে দেখো, বাংলা ভার্সনের মধ্যে রয়েছে, এদিকে চলে আসছি দুর্যোগ বিপর্যয় ব্যবস্থাপনা, নীলাংশু চক্রবর্তী, ঠিক আছে, নীলাংশু চক্রবর্তী। নেক্সট হচ্ছে দেখো, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, সারদা মণ্ডল। তারপর রয়েছে সমকালীন ভূগোল, জিও অবজার্ভিং সোসাইটি। তারপর রয়েছে ভৌগোলিক বিপর্যয় এবং উন্নয়নকামী মানুষ, শিশির চ্যাটার্জি। এবং ইংলিশ ভার্সনের দুটি বই রয়েছে, একজন সাবিন্দ্র সিংয়ের বই, একটা হর্ষ কুমার গুপ্তা। এই দুটি বই রয়েছে ইংলিশ ভার্সনের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে। পরে আসছি পপুলেশন জিওগ্রাফি, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পেপার, বিভিন্ন ইউনিভার্সিটিতে এই পেপারটি রয়েছে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বইগুলি রয়েছে বাংলা ভার্সন, যেখানে প্রথম বইটি রয়েছে জহিরুল ইসলাম সিকদারের, দ্বিতীয় বই জ্যোতির্ময় সেন, তৃতীয় বই সুধাংশু পাত্র, তৃতীয় বই। তারপরের বই রয়েছে প্রণব সিংহ, তারপর রয়েছে সুবীর নাগ, সৈকত পণ্ডিত, তারপর রয়েছে পারমিতা দত্ত, নিত্যানন্দ প্রধান, অলোক পাল, সত্যজিৎ ধারা। অনেক বই রয়েছে, তবে এর মধ্যে কিছু বই দেখবে জনসংখ্যা জনবসতি একসঙ্গে দেওয়া আছে এবং কিছু বই জনসংখ্যা শুধু দেওয়া রয়েছে। সেই হিসাবে তোমরা বইগুলো কিনবে। এবং পপুলেশন জিওগ্রাফির মোস্ট দুটো ইম্পর্টেন্ট বই হচ্ছে ইংলিশ ভার্সন, আর.সি. চান্দনা এবং মহেন্দ্র কুমার প্রেমী। এই দুটো হচ্ছে পপুলেশনের উপর ইংলিশ ভার্সন। পরে আসছি পলিটিক্যাল জিওগ্রাফি, রাজনৈতিক ভূগোল, যার মধ্যে প্রথম দুটি বই বাংলা ভার্সন জ্যোতির্ময় সেন এবং পরে রয়েছে রাজনৈতিক ভূগোলের ওপর অলোক পালের বই, ঠিক আছে। এবং ইংলিশ ভার্সন রয়েছে দুটি বই, আর ডি দীক্ষিত এবং সুদীপ্তা অধিকারী, এই দুটি ইংলিশ ভার্সন। পরে আসছি সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, প্রথমগুলো বাংলা ভার্সনের চঞ্চল কুমার নাগ, বেরা ভট্টাচার্য সেনগুপ্ত, অজিত কুমার শীল। জীব ভূগোল আলাদা করে রয়েছে অজিত কুমার শীলের লেখা, দাস প্রামাণিকেরও বই রয়েছে, হাজরা বণিক, জ্যোতির্ময় সেন। এগুলো হচ্ছে বাংলা ভার্সন। ইংলিশ ভার্সনের মধ্যে রয়েছে দিলীপ কুমার দাস এবং সন্দীপ শর্মা। পরে রয়েছে আরবান জিওগ্রাফি থেকে, এখানে রয়েছে পৌর ভূগোলের রূপরেখা, জ্যোতির্ময় সেন এবং রয়েছে আধুনিক জনবসতি নগর ভূবিজ্ঞান, নিত্যানন্দ প্রধান।
ইংলিশ ভার্সনের মধ্যে 3টে বই রয়েছে, একটা হচ্ছে ডক্টর এস.ডি. মৌরা, তারপর রয়েছে এল.এন. ভার্মা এবং রয়েছে আর.বি. মন্ডল, ঠিক আছে, 3টে ইংলিশ ভার্সনের বই। তারপর রয়েছে বিশেষ করে রিসোর্স জিওগ্রাফির ওপর বাংলা ভার্সনের বই কয়েকটা রয়েছে, এই কয়েকটা অজিত কুমার শীল, অনিশ চট্টোপাধ্যায়, সাহা রায়, সর্দার পাল, জ্যোতির্ময় সেন, ঠিক আছে। এবং ইংলিশ ভার্সনের মধ্যে রয়েছে একটা হচ্ছে অলকা গৌতম, আরটা হচ্ছে এস.ডি. মৌরা, এই দুটো হচ্ছে ইংলিশ ভার্সন। জিওগ্রাফি অফ ইন্ডিয়া মোস্ট পপুলার একটা বই, তার মধ্যে বাংলা ভার্সনে বই রয়েছে অলোক পাল, অজিত কুমার শীল, সঞ্জীব মজুমদার, বসু বিশ্বাস রায় ও বসু। পরে রয়েছে অনিশ চট্টোপাধ্যায়, ডক্টর জ্যোতির্ময় সেন। ইংলিশ ভার্সনের মধ্যে রয়েছে মাজিদ হোসেন, অলকা গৌতম, আর.এল. সিং। এছাড়াও অনেক বইও কিন্তু রয়েছে, যেমন খুল্লারের একটা বই রয়েছে, সেটাও কিন্তু ভালো বই। হিউম্যান জিওগ্রাফির উপর যে বইটা রয়েছে বাংলা ভার্সনের মধ্যে সেন ও চক্রবর্তী, মাইতি ও মান্না, রায় মণ্ডল এবং রয়েছে মণ্ডল মাইতি, আচ্ছা। তারপর রয়েছে অজিত কুমার শীল, এগুলো হচ্ছে বাংলা ভার্সনের বই। এরপর রয়েছে ইংলিশ ভার্সনের মধ্যে দুটো বই, সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফির মাজিদ হোসেন এবং রয়েছে হিউম্যান জিওগ্রাফি এস.ডি. মৌরা, এই দুটো। পরে রয়েছে রিসার্চ মেথোডোলজি, এখান থেকে এগুলো হচ্ছে বাংলা ভার্সনের বই, যেগুলো হচ্ছে ভৌগোলিক গবেষণা পদ্ধতি, যেটা তুহিন রায়, বিশ্বজিৎ মণ্ডল, চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়, অনেকগুলো লেখক একসঙ্গে রয়েছে। গবেষণা পদ্ধতি রয়েছে মজুমদার, মাহাতো দত্ত, চঞ্চল কুমার নাগ, অজিত কুমার শীল, অয়ন কুমার মাইতি, সোনহ মান্নার বই রয়েছে। এবং ইংলিশ ভার্সনের মধ্যে যে বইগুলো সবথেকে পপুলার বই, সেগুলো রয়েছে সি.আর. কোঠারি, রঞ্জিত সিং, রয়েছে আগরওয়াল, এছাড়াও রয়েছে সুভ্রি দাস এবং মল্লিক এবং সঞ্জয় কুমারের বই। এর মধ্যে যে কোনো বই তোমরা নিতে পারো। জিওগ্রাফি উইথ প্রণব ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট ঘোষণা তোমাদের জন্য, যারা মাধ্যমিক ক্লাস 11, 12 বা গ্র্যাজুয়েশন পড়ছো, একই সঙ্গে মাস্টার ডিগ্রি এবং অনলাইনে ভূগোল অনার্স বা যে কোনো ক্লাস করতে চাও না কেন, তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এখানে তোমরা স্বল্প ফিজের মাধ্যমে একদম টিউশনের মতো করে পড়াশোনা করতে পারবে এবং প্রপার গাইডেন্স পাবে এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা বা একদম বই নিখুঁতভাবে পড়াশোনা কিন্তু এখানে তোমরা করতে পারবে। অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো।